অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন যে টয়লেটে বেশিক্ষণ সময় ব্যবহার করা কি ক্ষতিকর কিনা। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নিয়ামুল ইসলাম, জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড কলোরেক্টাল সার্জন। আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি যে টয়লেট হ্যাবিট যেটা, সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের যে কলোরেক্টাল ডিজিজগুলা বা বিশেষ করে পায়খানা রাস্তার যে সমস্যাগুলো, তার একটা অন্যতম কারণ হচ্ছিল কনস্টিপেশন। এই কনস্টিপেশনের একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু ব্যাড টয়লেট হ্যাবিট। অ্যান্ড ব্যাড টয়লেট প্র্যাকটিস বা ব্যাড টয়লেট হ্যাবিট জিনিসটা কি, আবার আইডিয়াল টয়লেট হ্যাবিটটা কীরকম হওয়া উচিত। একজন আইডিয়াল টয়লেট হ্যাবিটে ছিল আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সাধারণত টয়লেট যাবেন, এবং টয়লেট হ্যাবিটটা আপনার এমন হবে না যে আপনার আর্জ নাই, মানে পায়খানা করার বেগ হয়নি তারপরেও আপনি টয়লেটে যা চাপাচাপি করবেন, এরকম হবে না। আপনি যখন বেগ আসবে, ন্যাচারাল যখন বেগ আসবে, তখনই আপনি শুধুমাত্র টয়লেট ইউজ করবেন। টয়লেটের টাইমটা কীরকম রাখা উচিত, সাধারণত বলা হয়ে থাকে যে 3 to 5 মিনিট, এর বেশি সাধারণত প্রয়োজন হয় না, বা এর মধ্যে আপনি লিমিটেড রাখবেন। একটা গবেষণাও আছে এরকম, কেউ যদি 5 মিনিটের উপরে বা 10 মিনিটের উপরে ব্যবহার করে, তাহলে পরে কিন্তু তার এই কনস্টিপেশন রিলেটেড বা পায়খানার রাস্তার যেসব সমস্যা, তার হওয়ার চান্স, বিশেষ করে পাইলস এবং অ্যানাল ফিশার হওয়ার চান্স অনেক অনেক বেশি। সেজন্য আমাদের উচিত যে টয়লেটে অবশ্যই মোবাইল ইউজ না করা, বা মোবাইলে আপনি ইউটিউব না চালানো, ফেসবুক স্ক্রোল না করা, কারণ এগুলোতে টাইম অনেক নষ্ট হয়ে যায়। আপনি বেটার হয়েছিল আপনি যে ফোনটা বাইরে রেখেই আপনি টয়লেটে যাবেন। আবার অনেক সময় অনেকে কিন্তু ভিতরে যায় বই পুস্তক বা পেপারও পড়া শুরু করেন, সেটাও কিন্তু খারাপ। যত সময় আপনি বসে থাকবেন, তত সময় পরে আপনার পায়খানার রাস্তার উপরে একটা স্ট্রেইন পড়বে। স্ট্রেইন পড়লে পরে আপনার তত ওই ভেনাস প্রেশার বেড়ে যাবে, এবং আপনার রক্তনালীগুলো ফুলে যাবে। সেখান থেকে আপনার পাইলস এবং অ্যানাল ফিশার এরকম রোগ কিন্তু আপনার হবে।